জয় যিশু ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনাদের উপর ঈশ্বরের শান্তি থাকুক। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি পার্থ দাশগুপ্ত আবার আপনাদের সামনে আরেকটিবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এবং আজকের বিষয়বস্তু হলো হজরত মুহাম্মদের নাম কি আমাদের বাইবেলে আছে কিনা। ডক্টর জাকির নায়েক, যিনি প্রতিবার তার লেকচারে বেশিরভাগ সময় দেখা যায় যে খ্রিস্টানদেরকে কটূক্তি করে, বিভিন্ন রকমের মিথ্যা বিষয় বলে এবং বাইবেল নিয়ে ভুল ইন্টারপ্রিটেশন করে। এবং তার মধ্যে আরেকটা অন্যতম হলো ডক্টর জাকির নায়েক, উনি প্রমাণ করেছেন নাকি নতুন নিয়মে হজরত মুহাম্মদের নাম আছে। তো হজরত মুহাম্মদের নাম যদি বাইবেল সত্যিকারে থাকতো তাহলে আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু হজরত মুহাম্মদের নাম বাইবেলে নেই, সেই জন্য তার এই মিথ্যার আমরা জবাব দিতে চাই। আর আপনারা ভিডিওটা দেখুন, প্রথম অংশটা। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিউ টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে রয়েছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 16। যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রার্থনা করব আমার পিতার কাছে, সর্বশক্ত ঈশ্বরের কাছে, যেন তিনি পাঠান একজন সত্যের আত্মা। এছাড়াও বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 26, যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন, সে তোমাদের সাথে থাকবে চিরদিন। তো আপনারা এখানে দেখেছেন যে ডক্টর জাকির নায়েক বাইবেলে 3টে ভার্স উল্লেখ করেছে এবং ওই 3টে ভার্স দেখুন কতটা ভুল এবং কতটা মিথ্যেভাবে সে সেখান থেকে হজরত মুহাম্মদকে প্রমাণ করার চেষ্টা করেছে। এবং আমরা বিশ্বাস করি ঈশ্বরের শক্তিতে আজকে তার সমস্ত ভুলগুলোকে আমরা সবার সামনে দেখিয়ে দেব। প্রথম যে তিনি যে ভার্সটা বলেছেন, যেটা জন 14 অধ্যায় 16 পদে, যেখানে লেখা আছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, তিনি আর এক সহায় তোমাদিওকে দেবেন, যিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। এবং ডক্টর জাকির নায়েক কী করে, যেরকম শয়তান যেরকম করতো না, শয়তান যেরকম বাইবেলের একটা অংশ তুলে নিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করতো, যেরকমভাবে যারা ভুল প্রচারক বা ভণ্ড প্রচারক তারা কি করে, বাইবেলের এদিক থেকে একটা অংশ ওদিক থেকে একটা অংশ তুলে নিয়ে বোঝানোর চেষ্টা করে। ডক্টর জাকির নায়েক খ্রিস্টানদেরকে ভুল বোঝানোর জন্য বা গুমরাহ করার জন্য একটা ভার্স তুলে নিয়েছে। তবু আমরা সেই একটা ভার্স থেকে এবং পরে নিচে ভার্সগুলো থেকে দেখব যে তিনি কত বড় মিথ্যাবাদী। দেখুন এইখানে যেটাকে বিশেষ করে বলা হয়েছে যে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, তিনি আর এক সহায় তোমাদিওকে দেবেন, আর যিনি চিরকাল থাকবে। প্রথম জিনিস হচ্ছে, প্রথম এখান থেকে যে বুঝতে পারি তিনি চিরকাল থাকবেন। তো আমরা খুব ভালো করে জানি যে হজরত মুহাম্মদ আজ থেকে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর পরে জন্মেছে এবং অলরেডি তিনি মারা গেছেন। তো তিনি কোনোদিনই চিরকাল নেই, তিনি একসময় পৃথিবীতে ছিলেন, তারপর মারা গেছে। কিন্তু এখানে যে শর্ত আছে, যার বিষয়ে বলা হচ্ছে যিনি সত্যের আত্মা, তিনি চিরকাল থাকবেন। আমি মুসলিম ভাই বোনদেরকে বলি, হজরত মুহাম্মদকে তিনি বেঁচে আছেন? তিনি জীবিত আছেন? অসম্ভব। চিরকাল তো একমাত্র ঈশ্বরে থাকতে পারে, আর কারোর পক্ষে সম্ভব নয়। তো এটা হজরত মুহাম্মদ নয়। তারপর যে দেখুন এখানে বলেছে, বিশেষ করে তারপরে পত্রায় দেখুন, তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাকে জানে না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করিবেন ও তোমাদের অন্তরে থাকিবেন। দেখুন এটা ডাইরেক্ট তার শিষ্যদেরকে বলছে, ঠিক আছে? শিষ্যদেরকে কি বলছে, যে সত্যের আত্মা তোমাদের অন্তরে থাকবেন এবং তোমাদের নিকটে থাকবেন, অর্থাৎ তিনি আমাদের বাইরেও থাকবে, তিনি আমাদের ভিতরেও থাকবে। তো আমার ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন, হজরত মুহাম্মদ কী করে আমাদের ভিতরে থাকতে পারে, আমাদের অন্তরে কি করে থাকতে পারে? অসম্ভব না। অন্তরে একমাত্র ঈশ্বর থাকতে পারেন, ঈশ্বরের আত্মা থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তিনি বাইরেও থাকবেন। তার মানে আমরা বুঝতে পারি, যখন তিনি শিষ্যদের এই কথাটা বলেছিলেন তখন কিন্তু হজরত মুহাম্মদ তিনি জন্মাননি, তার 500 বছর পর জন্মেছেন। তার মানে বুঝতে পারি যখন শিষ্যরা এই পৃথিবীতে জীবিত ছিল সেই সময়ে কথা তিনি বলেছেন যে সেই সময় সেই আত্মা যখন আসবে সেই শিষ্যদের অন্তরে থাকবে, সেই 12 জন শিষ্যর অন্তরে থাকবে এবং তারপরে যারা যারা বিশ্বাস করেছিল তাদের অন্তরে ছিল। তার মানে আমরা বুঝতে পারছি এটা হজরত মুহাম্মদ নয়, এটা ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা, ঠিক আছে? আর বিশেষ করে যদি দেখেন যে 18 পদটা বলছে যে আমি তোমাদের অনাথ রাখিয়া যাইব না, আমি আসিতেছি। তার মানে আমরা বুঝতে পারছি এই হোলি স্পিরিটের মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট তিনি আমাদের সঙ্গে আছেন। তো তার মানে এই প্রথম
ভার্সটা দিয়ে আমরা প্রমাণ করলাম যে এটা হযরত মুহাম্মদ নয়। দেখুন তারপর তিনি যে ভার্সটা বলেছে, আপনারা সবাই ভিডিওটা শুনেছেন না, যোহন 15 অধ্যায় 26 পদ, দেখুন কি লেখা আছে। যাকে আমি পিতার নিকট হইতে তোমাদের নিকটে পাঠাই দেব, সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাইরে আসিবেন, যখন সেই সহায় আসিবেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে রাখবো, আমি জানি না কোনো মুসলিম ভাই বোনরা এটা বিশ্বাস করে কিনা। এই ভার্সটা যখন জাকির নায়েক বলেছে, তার মানে এটা তো আপনাদেরকে বিশ্বাস করতে হবে, কেননা উনি আপনাদের গুরু। তো বলেছেন যাকে আমি পিতর নিকট হইতে পাঠিয়ে দেবো। আপনারা কি বিশ্বাস করেন হযরত মুহাম্মদকে যীশু খ্রিস্ট পাঠিয়েছে? যীশু খ্রিস্ট এই দুনিয়াতে হযরত মুহাম্মদকে পাঠিয়েছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? কেননা ডক্টর জাকির নায়েক তিনি সেটাই প্রমাণ করলেন যে যীশু হযরত মুহাম্মদকে পাঠিয়েছে। আর তিনি একদিক দিয়ে ঠিকই করে দিলেন, আমরা জানি যীশু খ্রিস্টই তিনি পৃথিবীতে সবাইকে পাঠান, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সত্যের আত্মা তিনি নয়। আর আমি জানি মুসলিম ভাই বোনরা কোনোদিনও বিশ্বাস করবে না যে যীশু খ্রিস্ট হযরত মুহাম্মদকে পাঠিয়েছে। তারপরে বলছে যে পিতার নিকট হইতে বাহির হইয়া আসবে। তার মানে এখান থেকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, পিতার নিকট হইতে, অর্থাৎ এই পৃথিবীতে আসার আগে সেই পবিত্র আত্মা অলরেডি অস্তিত্ব ছিল স্বর্গে বা পিতার কাছে, ঈশ্বরের কাছে। তো আমি মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞেস করি, হযরত মুহাম্মদ কি আল্লাহর সঙ্গে ছিল যখন তিনি পৃথিবীতে আসেনি? কেননা অনেক মুসলিম ভাই বোনরা বিশ্বাস করে যে হযরত মুহাম্মদ তিনি একজন মানুষ ছিলেন, একজন ভাববাদী ছিলেন, নবী ছিলেন। তিনি পৃথিবীতে তিনি সৃষ্টি হয়ে এসছেন, পৃথিবীতে তাকে সৃষ্টি করা হয়েছে, তার আত্মাকে ঈশ্বর পাঠিয়েছে। প্রত্যেকটা মানুষের আত্মাকে ঈশ্বর পাঠায়, কিন্তু এইখানে যার বিষয়ে বলা হচ্ছে যে পবিত্র আত্মা তিনি পিতার কাছে ছিলেন এবং পিতার কাছ থেকে এসেছেন। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে বা এই পৃথিবীতে তার অবতরণের আগে তার অলরেডি অস্তিত্ব ছিল। তার মানে আমরা বুঝতে পারছি এই আত্মার কিন্তু সৃষ্টির কথা বলায়নি। হযরত মুহাম্মদ কিন্তু সৃষ্টি হয়েছিলেন, তিনি কিন্তু সৃষ্টি বস্তু, তিনি কিন্তু ঈশ্বর নয়। কিন্তু এই আত্মা কোনো দিনও সৃষ্টির বিষয়ে বলা হয়নি যে এই আত্মাকে কেউ সৃষ্টি করেছে, কেননা এই আত্মা কোনো সৃষ্টি নেই, ইনি ঈশ্বর। তো সম্পূর্ণভাবে এখান থেকে আমরা প্রমাণ করলাম যে দেখুন কত বড় মিথ্যা কথা ডক্টর জাকির নায়েক তিনি বলেন। আর এখানে যদি ভালো করে দেখি যে এখানে বলছেন যে তিনি যখন আসবেন তিনি যিশুর বিষয়ে সাক্ষ্য দেবেন। আজ আমরা যদি ভালো করে দেখি হযরত মুহাম্মদের সাক্ষ্য এবং বাইবেলের সাক্ষ্য কোনোটাই মেলে না। হযরত মুহাম্মদ কোরআনে যেভাবে যিশুকে বর্ণনা করা হয়েছে, বাইবেলে সেটা অন্যভাবে আছে। তো হযরত মুহাম্মদের সঙ্গে যীশু খ্রিস্টের কোনো বাণী কিন্তু মেলে না, খুব কম মেলে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে যার বিষয়ে বলা হচ্ছে তিনি যিশুর বিষয়ে সাক্ষ্য দেবেন, আর আমরা দেখতে পাচ্ছি সেই সাক্ষ্য আমাদের বাইবেলে আছে। তো সম্পূর্ণভাবে পরিষ্কার যে এই ভার্সটা থেকেও প্রমাণ হলো এটা হযরত মুহাম্মদ নয়। ঠিক আছে, আর যদি আরেকটা জিনিস ভালো করে দেখেন যে কোরআনের মধ্যে, কোরআন শরীফের মধ্যে কিন্তু পবিত্র আত্মা কথাটা উল্লেখ আছে, ঠিক আছে, যেটাকে রুহুল কুদ্দুস বলে উল্লেখ আছে, যেটাকে লেখা আছে সূরা মায়দা 5 নম্বর সূরা 110 নম্বর আয়াত। ঠিক আছে, 5 নম্বর সূরা 110 নম্বর আয়াতে দেখুন এখানে কি বলছে, দেন উইল আল্লাহ সে, ও জিসাস দ্য সন অফ মেরি, reconnect my favor, recount my favor of thee and the mother, behold I strengthened this with the Holy Spirit। তো এখানে পরিষ্কার করে লেখা আছে যে আপনি যদি বাংলায় দেখেন সেখানে লেখা আছে রুহুল কুদ্দুস, কিন্তু যখন এখানে ইংলিশে আছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে হোলি স্পিরিট। বাংলায় অনেক জায়গায় এটাকে রুহুল কুদ্দুস বলা হচ্ছে, অনেক জায়গায় এটাকে জিব্রাইল বলা হচ্ছে। আপনি যদি কোরআন শরীফে ইউসুফ আলী ট্রান্সলেশন পড়েন সেখানে হোলি স্পিরিট বলা হচ্ছে, এবং অনেক কোরআন ইংলিশে যেগুলো তর্জমা করা হচ্ছে সেখানে কিন্তু হোলি স্পিরিট বলা হচ্ছে, এবং কিছু কিছু তর্জমায় কিন্তু একে জিব্রাইলও বলা হয়েছে। তো কোরআনের মধ্যে রুহুল কুদ্দুস কথাটা আছে, মানে পবিত্র আত্মা কথাটা আছে, যেটাকে ইসলামিক স্কলাররা বা বহু মুসলিমরা বিশ্বাস করে এটা জিব্রাইল। তাহলে আজ আমি আপনার কাছে মানে বিশেষ করে প্রশ্ন করতে চাই
যদি রুহুল কুদ্দুস জিব্রাইল হয়, এখানে জাকির নায়েক বা রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মাকে মোহাম্মদ বলছে। তাহলে আপনারাই ঠিক করুন, হজরত মোহাম্মদ কি জিব্রাইল না হজরত মোহাম্মদ তিনি একজন মানুষ? কেননা এখানে যে যার নিজের ধাঁচেই পড়ে গেছে। হ্যাঁ, কেননা পরিষ্কারভাবে কোরআনে সূরা মায়দা চ্যাপ্টার নাম্বার 5 ভার্স নাম্বার 110 110 সূরা মায়দার 110 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে যে আমি তোমাকে রুহুল কুদ্দুস দিয়ে বা পবিত্র আত্মা দিয়ে শক্তিশালী করেছি। এটা আল্লাহ যিশুকে বলেছে কোরআন অনুযায়ী। তো রুহুল কুদ্দুস তো ওরা বিশ্বাস করে, মুসলিমরা বিশ্বাস করে জিব্রাইল। তার মানে আজ আমি আপনাদের কাছে আপনারাই ধাঁধায় পড়ে যান যে আপনাদের নবী প্রকৃতপক্ষে তিনি কি জিব্রাইল না তিনি একজন মানুষ। আর অনেক তর্জমাতে এটা বলা হয়েছে পিওর স্পিরিট, বা আরেকটা তর্জমায় বলা হয়েছে যেটা হচ্ছে হোলিনেস অফ স্পিরিট বা স্পিরিট অফ হোলিনেস। তো এখানে আমি আপনাদের মুসলিম ভাই বোনদেরকে একটা প্রশ্ন করতে চাই যে হোলি বা পিওর এই কথাটা, পবিত্র এই কথাটা শুনলে আপনার সবার আগে কার কথা মনে পড়ে? নিশ্চয়ই আল্লাহ বা ঈশ্বরের। কেননা পবিত্র যখনই বলি তখন সবার আগে যিনি আছেন তিনি হলেন ঈশ্বর। তারপরে ফেরেশতারা আছে, নবী আছে, মানুষ আছে, ঠিক আছে, কিন্তু পবিত্র যখনই কথাটা আসে তখন সবার আগে আমরা ঈশ্বরকে ভাবি। তাহলে আপনারা কোন বেসিসে হযরত মুহাম্মদকে পবিত্র আত্মা বলছেন? কারণ পবিত্র আত্মা তো ঈশ্বরের আত্মা। তা এইখানে কিন্তু আপনাদের ধোকাতে, আপনাদের ভুলে আপনারাই পড়ে গেছেন। আর আপনারা ঠিক করুন হযরত মুহাম্মদ কি নবী না হযরত মুহাম্মদ জিব্রাইল, ঠিক আছে? এবং 16 অধ্যায় দেখুন 7 পদ। আর এই 16 অধ্যায় 7 পদ দেওয়ার আগে আপনারা এই ভিডিওর নেক্সট অংশটা বা শেষ অংশটা দেখে নিন। বাইবেল আরো বলছে, গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7, তারপর আমি তোমাদের সত্যি কথাটা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেব। ধন্যবাদ দেখার জন্য। দেখুন 16 অধ্যায় 7 পদটা দেখুন কি লেখা আছে, একটু শেষ দিয়ে পড়ছে। তথাপি আমি তোমাদেরকে বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবে না। আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। খুব পরিষ্কার করে এখানে কিন্তু ঈশ্বর কিন্তু কথাটা বলছে, ভেরি আমাদের সামনে কিন্তু প্রচুর ক্লিয়ার, ঠিক আছে? দেখুন এখানে যে ভার্সটাকে আমি একটুখানি ক্লিয়ার করি, যে এখানে বলছে পবিত্র আত্মা, বিশেষ করে এই 7 পদটায় দেখুন এখানে বলছে যে আমি তোমাদের সত্য বলে দিচ্ছি, আমার যাওয়া তোমার পক্ষে ভালো, কারণ আমি না গেলে তিনি আসিবেন না। এবারে এটাকে আপনাকে বুঝতে গেলে আপনি একটুখানি আগের যে ভার্সটা আমরা একটুখানি পড়ি। হ্যাঁ, 14 বিশেষ করে যেটাকে আমরা পড়ছিলাম 15 অধ্যায়, যেখানে 26 পদটা দেখুন। একটা জিনিস যে 15 অধ্যায় যে 26 পদে যে একটা কথা লেখা আছে, সেটা শেষে বলছে যে তিনি চিরকাল থাকবেন। দেখুন এই 14, 15, 16 খুব রিলেটেড অধ্যায়। হ্যাঁ, যখন খুব সুন্দর করে গুছিয়ে বলেছে, ওই জন্য আপনাকে প্রত্যেকটি অধ্যায় পড়তে হবে, জাকির নায়কের মতন একটা করে নয়, ঠিক আছে? যে 15 অধ্যায় যেটাকে আমরা পড়লাম, 15 অধ্যায় 26 পদে বলছে যে আত্মা তিনি চিরকাল থাকবেন। তার মানে আমি আবার বলি, হযরত মুহাম্মদ কিন্তু চিরকাল জীবিত ছিলেন না, তিনি কিন্তু মারা গেছিলেন। এরপরে যখন এই 16 অধ্যায় আসছে যেটাকে আমরা বলছি, যে সেখানে যীশু খ্রিস্ট তিনি আবার বলছেন যে আমি তাকে পাঠিয়ে দেব। তার মানে এখানে আবার প্রশ্ন যে হযরত মুহাম্মদ কি যিশুর দ্বারা প্রেরিত? কিন্তু যেখানে জাকির নায়ক যে প্রশ্নটা করেছে যে পবিত্র আত্মা আগে থেকেই ছিলেন, বাইবেল পড়লে আমরা জানতে পারি যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার আগেও পবিত্র আত্মা সেখানে ছিল। সে এক সময় ছিল এলিজাবেথের গর্ভে। যীশু খ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা সেখানে ছিল, পেন্টাকস্টের উৎসবে পবিত্র আত্মা ছিল। দেখুন এখানে তার প্রশ্ন, পবিত্র আত্মা কিন্তু আগে থেকেই ছিলেন, এলিজাবেথের গর্ভে সেই সময় ছিলেন, আর বলছে পেন্টিকস্টের উৎসবের সময়। দেখুন কত বড় মিথ্যাবাদী, কত বড় ভণ্ডামি এখানে জাকির নায়ক করেছে। পবিত্র আত্মা কিন্তু আগে থেকে গোটা ওয়ার্ল্ডের মধ্যে সহায় হিসাবে ছিলেন না। কেননা আপনারা যদি বাইবেলে দেখেন, আমি আপনাদের জন্য একটা ভার্স পড়ছি, কত বড় মিথ্যাবাদী জাকির নায়ক দেখেন। দেখুন এখানে বাইবেলে লেখা আছে, আদি পুস্তক তার 6 অধ্যায় 3 পদে লেখা আছে, তাহাতে সদাপ্রভু কইলেন, আমার আত্মা মনুষ্যদের মধ্যে নিত্য অধিষ্ঠান করিবে না,
কারণ তারা বিপদে গমনে তারা মাংস মারত। অর্থাৎ বিশেষ করে দেখা যাচ্ছে যে আদি পুস্তক ঈশ্বর তিনি পরিষ্কার বলছেন, যখন মানুষরা খুব পাপ করছিল নোহ জলপ্লাবনের আগে, তিনি অলরেডি সেই সময় তিনি ঈশ্বর তার নিজের আত্মাকে তুলে নিয়েছিলেন, পবিত্র আত্মাকে তুলে নিয়েছিলেন এবং বলেছে আমার আত্মা মানুষদের মধ্যে আর থাকবে না। আর তিনি তুলে নিচ্ছেন এবং তারপর তোকে দেখতে পাই যে নবীরা সেই ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতো। খুব কম লোক ছিল যারা সেই হোলি স্পিরিটের সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতে পারতো, যাদের লাইফস্টাইল খুব ভালো ছিল, যারা ঈশ্বর দ্বারা মনোনীত ছিল। সবাই কিন্তু সেই সময় কিন্তু ঈশ্বরের আত্মার সঙ্গে কানেক্ট করতে পারতো না। এবং প্রত্যেকটা একটা আলাদা আলাদা আমরা দেখতে পাই। সৃষ্টির সময় ঈশ্বর পিতাকে আমরা খুব ভালো করে দেখতে পাই, উদ্ধারের সময় আমরা যীশু খ্রিস্টকে দেখতে পাই, এবং এই শেষ বা ফাইনাল যুগে আমরা হোলি স্পিরিটের কাজ সব থেকে বেশি দেখতে পাই। কেননা যীশু খ্রিস্টের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে ক্রুশে, তিনি বলে দিয়েছেন সমাপ্ত হইল। কিন্তু ডক্টর জাকির নায়েক তিনি বলছেন পবিত্র আত্মা আগে থেকে দুনিয়াতে ছিল। হ্যাঁ, পবিত্র আত্মার উপস্থিতি কিছু কিছু মানুষের সঙ্গে ছিল। যেমন আপনারা খুব ভালো করে বাইবেল দেখেন, যখন যীশু খ্রিস্ট ব্যাপটিজম নিয়েছিল তখন কিন্তু তিনি পবিত্র আত্মাকে রিসিভ করেছিলেন। অর্থাৎ সেই সময় কিন্তু পৃথিবীতে এইভাবে ঢেলে দেওয়া হয়নি পবিত্র আত্মাকে, এইভাবে কিন্তু পবিত্র আত্মাকে পৃথিবীতে কিন্তু ঢেলে দেওয়া হয়নি। এটাকে কিন্তু বুঝতে হবে। আর এটা আমরা বাইবেল থেকে প্রমাণ করব। দেখুন, যেখানে জোয়েল 2:28 এবং পেরিত 2:17 একই কথা লেখা আছে। তাই আমি পেরিত 2:17 পড়ছি। কত সুন্দর করে দেখুন এখানে সাধু পিতর জিনিসটাকে বুঝিয়েছেন। পেরিত তার 2:17 লেখা আছে, শেষকালে এরূপ হইবে, ঈশ্বর বলিতেছেন আমি মর্তমাত্রের উপর আপনার আত্মা সেচন করিব। অর্থাৎ যে জোয়েল ভাববাদীর যে কোটেশনটা পিতর এখানে তুলেছে পুরাতন নিয়ম থেকে, এবং ঈশ্বর তিনি বলছেন যে এই পবিত্র আত্মাকে তিনি শেষকালের জন্য পাঠাবেন, শেষ সময়ের জন্য, শেষে। তখন আমরা বুঝতে পারছি এই পবিত্র আত্মা শেষ সময় তিনি আমাদের কাছে সম্পূর্ণরূপে এসছেন, সম্পূর্ণভাবে সেই পেন্টিকোস্টালের দিনে। এবং ডক্টর জাকির নায়েক তিনি একটা বিশেষ করে একটা ভুল বললেন যে পঞ্চসপ্তমীতে পবিত্র আত্মা ছিল। হ্যাঁ, পঞ্চসপ্তমীতে পবিত্র আত্মা ছিল, কিন্তু আপনি একটা জিনিস ভুল করেছেন ডক্টর জাকির নায়েক, যে পঞ্চসপ্তমী কিন্তু যীশু খ্রিস্ট মৃত্যু, পুনরুত্থান এবং পৃথিবীতে থাকার পরের ঘটনা। পঞ্চসপ্তমীর বিষয়ে কিন্তু লেখা আছে পেরিত 1:11 দেখবেন যীশু খ্রিস্ট উঠে যাচ্ছে, এবং পেরিত 2 কিন্তু পঞ্চসপ্তমী। তার মানে পঞ্চসপ্তমী কিন্তু যীশু খ্রিস্ট উঠে যাওয়ার আগে নয়, যীশু খ্রিস্ট উঠে যাওয়ার পর পবিত্র আত্মাকে পাঠিয়েছিল। তার মানে ডক্টর জাকির নায়েক আপনি কত বড় মিথ্যাবাদী দেখুন। আপনি বলছেন যে পঞ্চসপ্তমীতে, কিন্তু পঞ্চসপ্তমীটা আপনি পুরো এক্সপ্লেন করেননি, যেটা কিন্তু যীশু খ্রিস্ট যাওয়ার পরের ঘটনা। তার মানে আমরা ভালো করে এখানে বুঝতে পারছি যে হযরত মুহাম্মদের নাম কোনো মতে বাইবেলে নেই, এবং এই পবিত্র আত্মা হযরত মুহাম্মদ নয়। কেননা কোরআনে লেখা আছে আল হক, কিন্তু ঈশ্বরের নাম বা আল্লাহকে বলে হক, একমাত্র সত্য। তো সত্যের আত্মা এখানে ভালো করে দেখুন, যদি সত্যের আত্মা, সত্য হচ্ছে হক, সেটাকে ঈশ্বর। তার মানে আমরা বুঝতে পারছেন এখানে ডক্টর জাকির নায়েক হযরত মুহাম্মদকে আল্লাহ বানানোর চেষ্টা করছে, ঈশ্বর বানানোর চেষ্টা করছে। হক তো একমাত্র ঈশ্বর। তার মানে এখানে সেই আল হকের যে আত্মা, সেটা তো ঈশ্বরের আত্মার বিষয়ে বলা হচ্ছে। এখানে কি করে আপনি একজন মানুষকে ঈশ্বর বানিয়ে দিয়েছেন? এবং যেটাকে আমরা দেখতে পাই, যেটা উনি বলেছেন প্যারাক্লিটস, এবং প্যারাক্লিটস ওটা হবে কেননা ডক্টর জাকির নায়েক কিন্তু তিনি গ্রিক বা হিব্রু তিনি কিন্তু জানেন না, তিনি একটু মুখস্থ করে বলে দিয়েছেন। কিন্তু এটা দেখবেন এই প্যারাক্লিটস যার অর্থ হলো সহায় বা উকিল বা সাহায্যকারী আমরা বলতে পারি, আর যিনি কন্টিনিউ ছিলেন। তার মানে আমরা বুঝতে পারি এটা কিন্তু হোলি স্পিরিট, পবিত্র আত্মা। কিন্তু ডক্টর জাকির নায়েক এইটাকে বারবার করে মোহাম্মদকে নিয়ে আসতে চাইছে। তার মানে আমরা দেখি কোরআন থেকে হযরত মুহাম্মদ কি সম্পূর্ণ পবিত্র ছিলেন? উনি কি কোনোদিনও পাপ করেননি? যদি আপনারা দেখেন সূরা মুহাম্মদ, সেখানে দেখুন কি বলছে। সেখানে আল্লাহ বলছে, অতএব তুমি জেনে রেখো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, আর তোমার ভুল ভ্রান্তির জন্য তুমি পরিত্রাণ খোঁজো ও মুমিন পুরুষ নারীদের ভুল ভ্রান্তির জন্য। তার মানে পরিষ্কার সূরা মুহাম্মদ অনুযায়ী হযরত মুহাম্মদকে আল্লাহ তিনি নিজে বলছেন যে তুমি তোমার নিজের ভুলের জন্য ক্ষমা চাও বা পরিত্রাণ খোঁজো, আর তোমার মুমিন ভাই বোনদের জন্য। তার মানে আমরা বুঝতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়াতে ছিলেন তিনিও ভুল করেছিলেন। এটা কোরআন থেকে প্রুফ করছে, বাইবেল থেকে নয়, এটা আপনাদের ধর্মগ্রন্থ থেকেই প্রুফ হচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণভাবে যে হযরত মুহাম্মদ কিন্তু হোলি স্পিরিট নয়, অ্যাকর্ডিং টু নিউ টেস্টামেন্ট অনুযায়ী। তো আমরা বিশ্বাস করি
যে আপনারা এখান থেকে সম্পূর্ণরূপে বুঝতে পারলেন যে হোলি স্পিরিট তিনি হজরত মোহাম্মদ নয়, উনি হলেন ট্রিনিটির লাস্ট পার্ট, যিনি ঈশ্বর, যিনি পৃথিবীতে আত্মারূপে এসেছেন। এবং আমরা এখানে ভালো করে বুঝতে পারি হোলি স্পিরিট বা ঈশ্বরের আত্মার বিষয়ে বলা হচ্ছে। আর আমি মুসলিম ভাই বোনদেরকে বলি, হজরত মোহাম্মদ কিন্তু আত্মা নয়, উনি কিন্তু একটা দেহ ছিলেন, মানুষ ছিলেন। আর এখানে বলা হচ্ছে আত্মা। আর মনে রাখবেন, হোলি স্পিরিট কিন্তু মানুষ নয় যে তিনি দেহ ধারণ করে এসেছেন, তিনি স্পিরিট ছিলেন, অন্তরে ছিলেন, বাইরে ছিলেন। আমি বিশ্বাস করি আপনারা উত্তর পেয়েছেন এবং ভুল থেকে আপনারা বেরাবেন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। নমস্কার। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে